কর্তামশাই এসে পৌঁছায়নি, তাই আমি আর
আবার জামাই সেজে কোথায় চললো। চলো চলো চলো, আসছি। কালকে সৌম্য আসার পর কাঁদিটা কেটো। সৌম্য আসার পর থেকে চলে এলাম, এখন লিফটে আছি। বুঝতেই পারছি শ্বশুর শাশুড়ি লিফটে আছে, শ্বশুর শাশুড়ি ঘরে যাচ্ছি। নিয়ে ওখানে শাশুড়ি মা একটা নতুন রেসিপি করবে, দই বড়া। বললাম না দই বড়া আর মালপোয়া প্রতি ইয়েতে করে, হোলিতে করে আর খুব ভালো করে। তো দই বড়ার রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো, চলো। এখানে মানিয়ে নিয়েছে দইটা ফেটানো হয়নি, জাস্ট কেটে ঢালা আছে। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, এটা আমি মিক্সিতে পেশাই করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে তোমার গোটা জিরে, আর এখানে আছে দারচিনি, আর আছে তোমার লবঙ্গ, আর আছে তোমার শুকনো লঙ্কা, আর আছে এলাচ। এটা হচ্ছে তোমার মিক্সড আপ। আর এ দেখো ডালটা পুরো এরকম করে মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম, মা ভিজিয়ে দিয়েছিল কলাইয়ের ডাল, আর আমি পেস্ট করে দিয়েছিলাম। 2-3 বার বড় ইয়েতে ঘোরালেই মোটামুটি পেস্ট হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, পরিমাণ মতো আর কি, একটু নুন না দিলে তো আরও না হয়। আর এদিকে মশলাটা কাঠকলায় ভেজে দিচ্ছি, এটা দই বড়ার ওপরে মা ছড়িয়ে দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। হয়তো তোমরা দই বড়া বানাতে সবাই জানো, তার জন্য নয়, কিন্তু মনে হলো হোলি স্পেশাল যেহেতু একটু রান্না, তো শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। আর মায়ের হাতে দই বড়া আর মালপোয়াটা সত্যি ভীষণ ভালো হয়, আর গাজরের হালুয়াও খুব ভালো করে আমার শাশুড়ি মা। তো যাই হোক, দেখো এটা কাঠকলাই ভাজার পর ওটা ভালো করে মিক্সিতে পেশাব করে নিতে পারো, বা তোমার শিলনোড়ায় বেটে নিতে পারো। আর এখানে এই যে তোমার ডালটা বেটে রেখেছিলাম, ওই ডালটাতে একটু অল্প নুন দিয়েছে মা, নিয়ে নুন দেওয়ার পর ওটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এখানে কড়াইয়ে তেল দিয়ে দিল ভাজবার জন্য। তো এই যে কলাইয়ের ডালটা, এটাকে ফেটাতে হয় নাকি খুব ভালো করে, ভালো করে না ফেটালে নাকি ডুমো ডুমো জিনিসটা হয় না, আর সফটনেস জিনিসটা হয় না, খানিকটা সেই ডিমের মতো। কিন্তু এটা কিন্তু একটুখানি যেহেতু টাইট, দেখো জলের মধ্যে এমনি করে দিয়ে মা চেক আপ করে নিচ্ছে যে এটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা। যদি জলের ওপর ভেসে ওঠে, যেমন ভেসে উঠেছে এখানে, তার মানে এটা ফেটানোটা ঠিকঠাক হয়ে গেছে, এবার তুমি ভাজতে পারো। এটা হচ্ছে পশরিওর। আর এটা অন্য কিছু দিয়ে ফেটানো যাবে না, যেহেতু এটা কনসিস্টেন্সিটা খুব পুরু আর কি। আর দেখো এইভাবে ডুমো ডুমো করে নিয়ে একটু মাঝখানটায় গোল আঙুল ঢুকিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, তেলটা
জন্য দেখিয়ে দিল। তো বাকি কটা মা পরে করবে, আর এটা রেখে দিতে বললাম, নিয়ে মা বললো কালকে পাঠিয়ে দেবো, কালকে খাবি ঘরে। আমাকে দিয়ে যাচ্ছে আর আমাকে ফাইনালি ঘর চলে এলাম, শ্বশুর বাড়ি বাপের বাড়ি সমস্ত জায়গায় ঘুরে। আর মায়ের কাছে যেহেতু থাকলাম না, মা রাতে ডিনারটা পাঠিয়ে দেবে বললো। তো রান্নাবান্নায় যেহেতু আস্তে আস্তে কোনোরকম ঝামেলা নেই, মা রুটি পাঠিয়ে দেবে আর চিকেন পাঠিয়ে দেবে হয়তো, আর মেয়েটা স্টুও পাঠিয়ে দেবে, আর ভাতটা আছে গরম করে নেবো। আর এইটা আজকে শেষ করবো, যেহেতু একটু সময় পেয়েছে সেহেতু এটা আজকে কমপ্লিট করবো, ভিডিওটা পোস্ট করবো বাস। এটা অনেক দিন ধরে ঝুলে আছে, কবে থেকে আমি এটার পিছনে লেগেছি সিরিয়াস আর হচ্ছে না। তো এটা ফাইনালি আমি কমপ্লিট করবোই করবো, তারপরে অন্য কথা। যাই হোক, এখন একটু এডিটিং তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে দেখো, বড়াটার যে তরকারি করেছিলাম বললাম না, ওই বড়াটা রয়েছে, সোয়াবিন টোয়াবিন সব খাওয়া হয়ে গেছে, দুটো বড়া পড়ে রয়েছে ঝোল দিয়ে সকালকার। আর এই চিকেনটা মা পাঠিয়েছে, ও কালারটা জাস্ট অসাম হয়েছিল। আর মেয়েটা স্টু পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা অল্প বিস্তরও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। এবং যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অলে ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে।